স্ক্রিনে যে ফ্রিজটা দেখছেন এটার অবস্থা দেখে কি মনে হচ্ছে? এটা কি কোনো ফ্রিজ নাকি লোহার ভাঙারি দোকান থেকে তুলে আনা কোনো কঙ্কাল? দেখুন, জং ধরতে ধরতে এটার মাঝের প্লেট আর নিচের প্লেট পুরো গলে শেষ। অবস্থা এমন হয়েছে ফ্রিজের গেটটা খুলে নিচে পড়ে গেছে। কাস্টমার ভাই তো আশাই ছেড়ে দিছিলেন সে এটা ভাঙারি দোকানে বিক্রি করবে, কিন্তু তিনি যখন এটা আমাদের দোকানে নিয়ে আসছেন তখন একে তো আর ফেলে দেওয়া যায় না। চলুন আজকে আপনাদের দেখাবো কিভাবে এই মৃত ফ্রিজটাকে আমরা একদম নতুনের মতন অরিজিনাল লুক দিব। যতই জং ধরুক, অভিজ্ঞ টেকনিশিয়ান হলে এটাকে আবার আগের মতন ফিরিয়ে আনা সম্ভব। যেই ভাবা সেই কাজ। ফ্রিজটা ডেন্টিং করার জন্য আমরা প্রথমে একদম নতুন মজবুত এবং হাই কোয়ালিটির মেটাল সিট নিয়ে নিলাম। লোকাল কোনো জোড়াতালি না দিয়ে আমি আমার দোকানের এই ভাঁজ মেশিনটা দিয়ে সিটগুলোকে একদম নিখুঁতভাবে সাইজ করে নিলাম। দেখুন, ভাঁজ মেশিনের ম্যাজিক। এই মেশিন দিয়ে ভাঁজ করার কারণে আমাদের নতুন তৈরি করার মাঝের প্লেট এবং নিচের প্লেটটা কিন্তু একদম কোম্পানি অরিজিনাল প্লেটের মতন একেবারে অরিজিনাল ফিটিং হয়েছে। একটুও বোঝার উপায় নেই যে এটা বাইরে থেকে বানানো হয়েছে। কাস্টমারের ফ্রিজ মানে আমাদের কাছে আমানত, তাই কাজে কোনো ফাঁকিবাজি নয়। আলহামদুলিল্লাহ আমাদের কাজ একদম কমপ্লিট। এখন ফ্রিজের গেটটা দেখুন, একদম পারফেক্টলি লেগেছে এবং খুলছে। মাঝের আর নিচের প্লেট এতটাই মজবুত যে আগামী বহু বছরও এটার কিছু হবে না ইনশাল্লাহ। কাস্টমার ভাইও ফ্রিজের এই নতুন রূপ দেখে পুরোই অবাক। আপনার বাসার ফ্রিজ বা এসি নিয়েও কি এমন কোনো সমস্যা ভুগছেন? চেষ্টা করবেন আপনার এলাকার ভালো কোনো টেকনিশিয়ান দিয়ে কাজ করানো। এগুলো অবহেলা করবেন না। ফ্রিজ বা এসি ঝং ধরা মানে একটা দাউদের মতন, এক জায়গায় ঝং ধরলে সেটা সরাতে থাকে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো চ্যালেঞ্জিং কাজে। আল্লাহ হাফেজ।